এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? শুভ সপ্তমী সবাইকে। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন সকাল সকাল উঠে পড়েছি, আর এইদিকে দেখো ব্যাগও প্যাকিং করেছি, কারণ আজকে যাবো বাবার বাড়ি। সপ্তমী অষ্টমী প্ল্যান করেছি, দুদিন থাকবো ওখানে। তো তারপর নবমী দশমী এদিকে চলে আসবো। আর এখন সকাল সকাল ঠাকুর আনতে গেছে, তো ওইদিকে আমি রেডি হয়ে গেছি চান ধান করে। সরি, গলাটা অনেকটাই বসে গেছে, তোমাদের একটু ভয়েসটা অসুবিধা হবে, এই কারণে আমি কদিন ধরে ভিডিও দিতেও পারিনি, কারণ সোনালের শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল, আর আমারও ঠান্ডা লেগে গেছে। তো এত লেট করে ভিডিও দেওয়া হচ্ছে। এদিকে দেখো ঠাকুর এসে গেছে, তো এদিকে বরণ চলছে ঠাকুরের। তো এদিকে মাকে আনতে গেছিলো, তখন আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছিলাম। আর এদিকে দেখো আমি একটু বরণ করছি ওখানটাতে। তো এখানে আমার একটা ননদ ভিডিওটা করে দিচ্ছিলো। তো এদিকে দেখো, এইদিকে বরণ হচ্ছে, দেখতে পাচ্ছ কত পরিমাণ ভিড় এদিকে। তো সকাল সকাল ঠাকুর চলে এসেছে। আর এইবারে 4 দিনই পুজোটা ভালোভাবেই হবে। আগের বছর যেমন তাড়াহুড়োতে পুজো হয়েছিল, তো এই বছর 4 দিন খুব ভালোভাবে পুজোটা কাটানো হবে। আর এবার আমি সব কিছু করতেও পারবো। আগের বছর শোনা হয়েছিল বলে কিছু করা যায় না। এখানে দেখতে পাচ্ছ যে আমি বরণ করছি এখানে গ্রিন কালার শাড়িটা পরে। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর এদিকে বরণ হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। তো জলখাবার খেয়ে নেব, তারপর যাবো বাবার বাড়ি। কারণ তোমার দাদা ভাই ওদিকে স্নান টান করছে, সোনা আছে বাড়িতে। তো একবার নিয়ে এসেছিলাম সোনাকে, নিয়ে প্রণাম করবো। ও তো অলরেডি 2-3 বার ঘোরাও হয়ে গেছে এখানে। তো এই বছর পুজোতে বৃষ্টি হওয়ার কথা ছিল, তুমি দেখতেই পাচ্ছ এত রোদ দিয়েছে আর অসহ্য গরম লাগছে। তো আমাদের গাড়ি অলরেডি এসে পড়েছে, তো আমরা এখনও বেরিয়ে পড়বো এদিকে। আর এই যে দেখতে পাচ্ছি তার মতো চলেও এসেছে আমাদের এখানে পাড়ার ঠাকুর, আমার বাপের বাড়ি পাড়ার ঠাকুর এটা। এখানে ছোটোর থেকে আমি পুজো দেখেছি। আর এই একটা পুজো আমার বাবার মামা বাড়ির পুজো এটা। এখানে তোমার দাদা ভাইকে মা দেখাচ্ছে এদিকটা। তো এখানেও আমরা ছোটোর থেকে এসে এখন যাচ্ছি বাড়ি। বাড়িতে যে পরে অনেক প্রচণ্ড গরম লাগছে, কারণ বৃষ্টি হওয়ার কথা ছিল, বৃষ্টি তো এক ফোঁটাও হয়নি। আর গরম এদিকে প্রচণ্ড। তো তখন সোনার ঠান্ডা লাগাটা একটু কম ছিল, তো তারপরে 2 দিন পর একটু বেশিই হয়ে গেছিলো। আর এদিকে বিকেল হয়ে গেছে, আমি এখন পোলাও বসিয়েছি, বাসন্তী পোলাও, কারণ রাত্রে প্ল্যান আছে ঠাকুর দেখার। তো ভাবলাম ওই সকলকে পোলাও টোলাও খেয়ে যাবো ঠাকুর দেখতে। সন্ধে আরও তো দেখার ইচ্ছে আছে, তো দেখি কত দূর কী করতে পারে। এদিকে সোনা বাইরের দিকে দাঁড়িয়ে আছে, ও দেখছে সবাই যাচ্ছে, ও বাড়িতে থাকতে চাইছে না, ঠান্ডা লেগে গেছে যেহেতু একটু চিৎকার করছিলো। তো তারপর তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করিনি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা এখন বাজে 12:30টার মতন বাজছে। আমরা পেরিয়ে পড়েছি রাত্রে ঠাকুর দেখতে, আর সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি মায়ের কাছে, ওকে ঘুম পাড়িয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আর এখন গাড়িতে এই যে যাচ্ছি এখন। তো ফার্স্ট ঠাকুরটা দূরে আছে, তো ওইটাই দেখে নেবো ভাবছি। তোমারই দুচোখে ভেসে যাওয়া। তো এখন এসে পড়েছে এখানে ঠাকুরের এখানে, আর দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজিয়েছে। তো আমি 2 বছরের মতন ঠাকুর 2 বছর আগে দেখেছিলাম। তো আগের বছর মনে হচ্ছে দেখা হয়নি, তা বিয়ের আগে যেটুকু দেখা হয়েছিল। আর আগের বছর আমার পুজোটা শোনা হয়েছিল বলে আমি বাড়িতেই ছিলাম, দেখাও হয়নি সেরকম। এটা হচ্ছে ফার্স্ট ঠাকুর। তো এখানটাও খুব সুন্দর প্যান্ডেলটা করেছে, তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমের না লেখা নাম এঁকেছে তার গানে, তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর। তো এটা হচ্ছে আমাদের ডাক্তার ঢলডাং মোড়ের ঠাকুর। এইটা দেখতে পাচ্ছ থার্মোকল দিয়ে খুব সুন্দর করেছে। এটা ময়ূরের থিম করেছে এটা এখানটা। আর তোমার দাদাভাই ফার্স্ট টাইম ঠাকুর দেখছি, কারণ চাকরি পাওয়ার পর কোনো রকম ঠাকুর দেখাই হয়নি। তো আমার সাথে ফার্স্ট টাইম দেখছি, তো ভালোই লেগেছে। এদিকে আমার ভাইকেও নিয়ে এসেছি, ভিক্ষা ভাইকে। আর বাবার তো অলরেডি দেখা হয়ে গেছে, বোনেরা বাবা পঞ্চমীর দিনে ওরা দেখে নিয়েছিল। আর আমার যেহেতু দেখা হয়নি, তো আমার ইচ্ছে ছিল খুব রাত্রে দেখবো, কারণ আমি এর আগেও রাত্রেই ঠাকুর দেখতাম। যেহেতু একটু ভিড়টা একটু ফাঁকা পেতাম, আর ভালোভাবে ঘুরতে পেতাম। তো এবারে দেখছি রাত্রেও তো প্রচণ্ডই ভিড় আছে। আর এই যে দেখতে পাচ্ছ এটা আমার টুক, এই ড্রেসটা মা দিয়েছে, তো এটা পরে নিয়েছি রাত্রে। ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু আর হয়ে ওঠেনি, শোনা শরীরটা খারাপের কারণে
আমার টাইম হয়ে ওঠেনি শাড়ি পরা, তো এটাই সিম্পল শুধু সেজে নিয়েছি। এই কানের গুলো পরে নিয়েছি, এটাও নিয়েছিলাম পুজোতে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমার দাদা ভাইয়ের ড্রেসটাও দেখবে, তো কেমন লাগছে আমার দুজনকে। তো আমরা অনেক কিছুই করেছি, খুব এনজয় করেছি। আর এর সেকেন্ড নাম্বার হচ্ছে পোয়া বাগান। এখানে হয়ে গেছে, এখানেও শিব মন্দিরগুলোকে সব ফুটিয়ে তুলেছে। কেদারনাথ দেখতেই পাচ্ছ, সব কিছুই করেছে। শিব মন্দির শক্তিপীঠ করেছে এখানে। তো এটা হচ্ছে পোয়া বাগান, দেখতেই পাচ্ছ সার্বজনিক পুজো মণ্ডপ। তো তখনও দেখতে পাচ্ছ লাইন হয়েছে, তখন প্রায় 12:30 পেরিয়ে 1টার মতন বাজে। এখানে গান চলছে। এই হচ্ছে ভিতরে দেখতেই পাচ্ছ ভেতরটা কি সুন্দর করেছে। তো মোটামুটি আমাদের সব ঠাকুরগুলো ভালোই লেগেছিলো। তো ভিডিওটা অনেকটা বড় ছিল, তো যেহেতু আমি কেটে ছোটো করেছি, প্রায় অনেকটা কমে গেছে। তো দেখতে থাকো। এটা দেখতে পাচ্ছ উপর দিকে উঠে নিচের দিকে নামতে হবে। তো খুব সুন্দর লাগে, প্রতি বছরই পোয়া বাগান খুব সুন্দর করে থিম। তো এবারেও 58টা পিঠ করেছে। তো ওদের থিমটা মোটামুটি আমাদের খুব ভালোই লেগেছে। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীলামা। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীলামা। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা। তারপরে এই যে দেখতে পাচ্ছ, এটা একটা রাধাকৃষ্ণের মতন থিম করেছিল। তো এটা খুব সুন্দর করেছিল। আমরা 3 নম্বরে এই ঠাকুরটা দেখেছিলাম। তো তখনও ভিড় ছিল, দেখতেই পাচ্ছ রাত ভোর ঠাকুর দেখেছে। আমাদের প্রায় বাড়ি আসতে আসতে সকাল হয়ে গেছিলো। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি আর এবারে পুজোর সময় বেশি ভিডিও আমি করিনি, তোমার দাদাভাই শ্যুট করেছে। এটা দেখতে পাচ্ছ আমি ধরে আছি। তো তারপর থেকে তোমার দাদাভাই করেছে ভিডিওগুলো, এই যে দেখতে পাচ্ছ। কারণ ও বলেইছিল আমি করে দেবো তোমাকে ভিডিওগুলো। তো ভালো করেছে ভিডিওগুলো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। অনেক শর্ট ভিডিও আছে আমাদের। তো এখনও আমি আপলোড দিতে পারিনি শরীর খারাপের কারণে। কারণ সপ্তমীর দিন পর্যন্ত ভালোই ছিল, তারপরে অষ্টমীর দিন থেকে আমাদের ঠান্ডা লেগে গেছিলো। সোনারও প্রচণ্ড ঠান্ডা লেগে গেলো। বাচ্চার শরীর খারাপ থাকলে দেখবে অটোমেটিক কিছু ভালো লাগবে না। তো তার মধ্যে যেটুকু করতে পেরেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আস্তে আস্তে সব ভিডিওগুলোই যাবে। তারপরে চলে এসেছিলাম 4 নম্বর প্যান্ডেল। এখানে করেছে নারী শক্তি। তো এটা খুব সুন্দরই করেছে। তো আজকের ভিডিওটা পুরো হয়তো যাবে না, কিছুটা তোমার অষ্টমীর দিনে মিক্সিং হয়ে যেতে পারে। কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছিলো, এই কারণে আমি কিছুটা অর্ধেক করে দিয়েছি। আজকে যেটুকু এইটা দেখতে পাচ্ছ আমাদের 4 নম্বর প্যান্ডেল আমার নারী শক্তির মধ্যে করেছিল ফেনুয়ারি। তো এটাও খুব সুন্দর করেছিল, আমাদের খুব ভালো লেগেছিলো। এখানে আমরা 2-3টা ছবি তুলে নিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছ ডান্সের প্রচার কিছু আছে। আর নারী শক্তির মধ্যে নারীর সমস্তটা ফুটিয়ে তুলেছে এখানটাতে। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আর এদিকে আমাদের প্যান্ডেলটা দেখা হয়ে যাওয়ার পর বাইরের দিকে আমরা চলে এসেছিলাম। এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা দেখা হয়ে যাওয়ার পর বাইরের দিকে আমরা কফি খাচ্ছিলাম। আর এদিকে দেখো এরা কত সুন্দর ব্যালেন্সের খেলা দেখে ডান্স করছে।